ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ, উঠছে হামলা পাল্টা হামলার অভিযোগ। এবার উত্তর দিনাজপুরের চোপড়ায় বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে একজন অসুস্থ দলীয় কর্মীকে দেখতে যান বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারী। অভিযোগ, ফেরার পথে মাঝিয়ালি পঞ্চায়েত এলাকায় তাঁর গাড়ি আটকানো হয়। এরপরই গাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। টিএমসি আশ্রিত কিছু দুষ্কৃতী গোপাল ভৌমিকের নেতৃত্বে আমার গাড়ির সামনে বাইক রেখে দেয় এবং পিছনেও গাড়ি রাখে। এতে কি হয়, আমার গাড়ি জাম হয়। জাম হওয়ার ফলে তারা 50-60 জন মিলে আমার গাড়ির উপরে হামলা চালায়। যদিও হামলায় জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। বিজেপি প্রার্থী যে আসছেন ওনার সাথে নিয়ে আসছেন, তার সমস্ত প্রুফ আমাদের কাছেও আছে এবং পুলিশ সেটা তদন্ত, উনি যে গুন্ডা সেটা পুলিশ অন রেকর্ডেও আছে এবং সবাই জানে। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতার বাড়ির সামনে উঠল বোমাবাজির অভিযোগ। উদ্ধার হয়েছে 2টি তাজা বোমা। ওই আমার বাড়ির দরজাতে বম ফেলেছে, সেই বমের আঘাতে পুরো আমার বাড়ির কিছু অংশ পড়ে গেছে। তারপর দরজা খুলে যখন বেরে দেখলাম দুজন ছুটতেছে এবং 2টো বোমা হাতে ছিল। শেখ সুফিয়ান সাহেব গত পরশুদিন আমাকে যে ভাষায় আক্রমণ করেছিল, কুড়িচোখর বক্তব্য, সেই বক্তব্যর উস্কানিমূলক বক্তব্য, তার জন্য আজকের এই বোমা বিস্ফোরণটা হয়েছে। আমি সুফিয়ান, আমার এতটা রাজনৈতিক অধঃপতন হয়ে যায়নি। ওর মতো নর্দমা কিটের নাম ধরে আমাকে বক্তব্য রাখতে হবে। ও যদি বাপের বেটা হয় তাহলে ও ভিডিও ফুটেজটা দেখাক। দ্বিতীয় দফায় 29 এপ্রিল ভোট হবে নন্দীগ্রামে। তার আগে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ ঘিরে তৈরি হলো চাপানোতর। সুদীপ চক্রবর্তী ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। একদিকে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের নানা ঠিকানায় তল্লাশি, অন্যদিকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদের অন্যতম প্রস্তাবকের বাড়িতে আয়কর হানা। প্রথম দফায় বিধানসভা নির্বাচনের মুখে শুক্রবার দিনভর চলল ম্যারাথন তল্লাশি অভিযান। ভোর 6টা থেকে এই তল্লাশি অভিযান। এই গাড়ির ওপরে লেখা রয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। এই একটা গাড়ি, পেছনে আর একটা গাড়ি, সেখানেও কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের গাড়ি। এবং এই গেটের ভেতরে যিনি থাকেন তিনি ব্যবসায়ী এবং তিনি হচ্ছেন ভবানীপুর এডুকেশন সোসাইটির একজন ট্রাস্টি মেম্বার। মিরাজ শাহর বাড়িতে তো কেই মিরাজ শাহ? সূত্রের খবর, পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মিরাজ শাহ ভবানীপুর এডুকেশন সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য। ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ অর্থাৎ বিএসসির ভাইস চেয়ারম্যান এক্স অফিসিও। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদের অন্যতম প্রস্তাবক। দেখেছেন আপনারা, ইলেকশনের আগে ইডিটিটি করে, সিবিআই টিবিআই করে, তারপরে আজ পর্যন্ত কোনো কেস ফয়সালা করতে পারে না। নির্লজ্জ। সুপ্রিম কোর্ট ওদের বলেছিল তোতা পাখি। আমি পরিষ্কার আপনাদের বলছি, কোনো ভয় পাওয়ার কারণ নেই। এই প্রেক্ষাপটের সামনে এসেছে গত 11 ফেব্রুয়ারি শুভেন্দু অধিকারীর এই পোস্ট, যেখানে অন্য একটি মামলার প্রসঙ্গ টেনে মিরাজ দিগ্বিজয় শাহর নাম করে এই পোস্ট করে তিনি লিখেছিলেন, যারা ক্ষমতার অলিন্দে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে কোটি কোটি টাকার বেনামি সম্পদ গড়ে তোলেন এবং পরবর্তীতে আইনি মারপ্যাঁচকে ঢাল হিসেবে ব্যবহার করে আড়াল খোঁজেন, তাদের এই দিন শেষ হয়ে এসেছে। অবৈধ কাজ করলে রেড হবে। এদিনই তৃণমূল নেতা কুমার শাহর ফ্ল্যাট ও ব্যক্তিগত অফিসেও রেড করে ইনকাম ট্যাক্স দপ্তর। বেশ কিছু নথিপত্র কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। একটি আর্থিক প্রতারণা সংক্রান্ত বিষয়, যা দেবাশিস কুমার বা তার নির্বাচনী কার্যালয় যে জমি বিতর্কের কেন্দ্র করে আইটির যে রেড হচ্ছিল, যেটাকে নিয়ে ইতিমধ্যে ইডিও তদন্ত শুরু করেছে, তার সাথে এই কুমার সাহার অফিস এবং ফ্ল্যাটে যে সমস্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা পুরোটা খতিয়ে দেখা হচ্ছে। শ্রমিক নেতার বাড়িতে মমতা ব্যানার্জির সৈনিক, লড়াকু সৈনিক কুমার শাহর বাড়িতে ইডি সিবিআই রেড করবে না, এটা অস্বাভাবিক। উল্টোপাল্টা গন্ডগোল হলে তো তল্লাশি হবেই। আর তল্লাশির সঙ্গে আমাদের কি সম্পর্ক আছে? যদি মনে করে থাকে তারা রাজনৈতিক প্রতিহিংসার জন্য এইসব কাজ করছে বা বিজেপি করাচ্ছে, সুপ্রিম কোর্টের দরজা খোলা, ওখানে যেতে পারবেন না, কারণ এরা প্রত্যেকেই প্রতিষ্ঠিত, চিহ্নিত। সব মিলিয়ে ভোটের মুখে দিকে দিকে আয়কর অভিযান ঘিরে চরমে রাজনৈতিক চাপানোতর। প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।